আসসালামু আলাইকুম। তো পিছনের ব্যাকগ্রাউন্ডের জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ ভিডিওটা কিন্তু আমাকে তাড়াতাড়ি মেক করতে হচ্ছে, কারণ অলরেডি ব্রাজিলের স্কোয়াডটা পাবলিশ হয়ে গেছে। সেই আপডেটটা আপনাদেরকে দ্রুত জানানোর জন্য ভিডিওটা এত বেশি এডিটিং করব না, যার কারণে পিছনের ব্যাকগ্রাউন্ডটা হয়তো বা এভাবেই থাকবে, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আচ্ছা, যাই হোক, ফাইনালি ব্রাজিলের দুর্দান্ত, দারুণ, এক কথায় মাথা নষ্ট করা একটা স্কোয়াড কিন্তু কার্লো আনচেলত্তি ব্রাজিলকে উপহার দিয়েছে, যে স্কোয়াডটা নিয়ে তিনি সামনের দুইটা ফিফা বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচ খেলবে, যেখানে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল খেলতে নামবে। সো ভাই, কার্লো আনচেলত্তি যে ম্যাজিকটা দেখাইছে, সেই ম্যাজিকটা আপনি দেখে মানতে বাধ্য হবেন যে কার্লো আনচেলত্তি পারফেক্ট। একটা দুইটা প্লেয়ার ছাড়া বাকি যে প্লেয়ার গুলার নাম ঘোষণা করছে, একেবারে পারফেক্ট প্লেয়ারের নাম তিনি ঘোষণা করেছে। এখন আপনি যদি স্কোয়াডটা দেখেন তাহলে দেখতে পারবেন যে হতাশাজনক ভাবে নেইমার জুনিয়র নেই, বাট এই দলের মিডফিল্ড যদি আপনি দেখেন, মানে কার্লো আনচেলত্তিকে আপনি হ্যাটস অফ জানাতেই হবে ভাই। মিডফিল্ড একেবারে, এই মিডফিল্ডে নিয়ে যদি ব্রাজিল কিছু করতে না পারে, আপনি আর এই টিমটা নিয়ে আশা করতে পারবেন না, কারণ এই টিমটাতে এমন কিছু মিডফিল্ডার আপনি দেখতে পারবেন যাদেরকে আপনারা বিগত বেশ কয়েক বছর ধরে আশা করতেছেন, যেমন ক্যাসিমিরো ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়ে গেছে। আন্দ্রে সান্তোস, যিনি কিনা স্টারবার্গের হয়ে চেলসি থেকে লোনে গিয়ে স্টারবার্গের হয়ে একের পর এক আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিচ্ছিলেন, সেই আন্দ্রে সান্তোসকে ডুরিবাল জুনিয়রের অধীনে আমরা দেখি নাই, বাট কার্লো আনচেলত্তি এসে ফার্স্ট এই প্লেয়ারটাকে অ্যাড করে দিয়েছে মিডফিল্ডে, ক্যাসিমিরো। যে ক্যাসিমিরো ব্রাজিল মিডফিল্ডের প্রাণ, সেই ক্যাসিমিরোকে আমরা ব্রাজিল জাতীয় দলে দেখতে পেয়েছি। সো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব, কে কে এই টিমটাতে ডাক পেয়েছে সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব। তো শুরুতে এটা আপনাদের জানিয়ে দেয় যে ব্রাজিল স্কোয়াডে কয়জন প্লেয়ারকে রেখে তিনি দলটা ঘোষণা করেছেন। আপনি যদি দলটা হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে 25 জনের একটা স্কোয়াড, যেখানে ডুরিবাল জুনিয়র অধীনে 23 জনের একটা স্কোয়াড দেখতাম, এবার কার্লো আনচেলত্তির অধীনে আমরা 25 জনের একটা স্কোয়াড দেখতে পেয়েছি, যেখানে 3 জন মিডফিল্ডার, 9 জন ডিফেন্ডার, 6 জন মিডফিল্ডার এবং 7 জন অ্যাটাকার। আমরা যদি এখন গোলকিপার পজিশনে আসি তাহলে দেখতে পারবো যে এলিসন লিভারপুল থেকে ডাক পেয়েছে, ব্যান্টু ম্যাথিউস ডাক পেয়েছে আল নাসর থেকে, হুগো সুজা ডাক পেয়েছে করিন্থিয়ান্স থেকে। এই জায়গায় এডারসনকে বাদ দেওয়া হয়েছে। আমরা যদি এখন ডিফেন্স লাইনের দিকে আসি, শুরুতে আমরা আসি লেফট ব্যাকের দিকে। লেফট ব্যাকে কার্লো আনচেলত্তি যে চমকটা দিয়েছেন সেটা হচ্ছে কার্লোস আগস্তো, যে প্লেয়ারটা বর্তমানে ইন্টার মিলানের হয়ে দারুণ ছন্দে রয়েছে, এই প্লেয়ারটাকে ডেকেছে তার সাবস্টিটিউট হিসেবে এই জায়গায় ফ্লামিঙ্গোর আলেকজান্দ্রো এবং দানিলুকে রাখা হয়েছে। আমরা যদি এখন লেফট ব্যাকের কথা বলি তাহলে দেখতে পারবো যে ওয়েসলি, যিনি কিনা ফ্লামিঙ্গোর হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে, তাকে এই দলটাতে আবারও রেখেছে কার্লো আনচেলত্তি। তার সাবস্টিটিউট হিসেবে আমরা বেন্ডারসনকে দেখতে পেয়েছি। এবার যদি আমরা সেন্টার ব্যাকে আসি তাহলে সেন্টার ব্যাকেও মোটামুটি চমক আপনি দেখতে পারবেন, যে এখানে মার্কিনুসের পাশাপাশি তারই ক্লাব সতীর্থ পিএসডি থেকে ডাক পেয়েছে লুকাস বেরাল্ডো, এবং লিগ ওয়ানের ক্লাব লিলে থেকে ডাক পেয়েছে আলেকজান্দ্রো রিবেরো। এই প্লেয়ারটার কথা কিন্তু আমি বারবার বলেছিলাম যে প্লেয়ারটার কোয়ালিটি বেশ ভালো, সো এই প্লেয়ারটাকে কার্লো আনচেলত্তি ডেকেছে। এবং ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামিঙ্গো থেকে ডাক পেয়েছে লিও অর্টিস। আমরা যদি এখন মিডফিল্ডের কথা বলি তাহলে তো মিডফিল্ডে আগুন ধরাই দিছে, জাস্ট ওয়াও, মিডফিল্ডে জাস্ট ওয়াও। এই জায়গায় মিডফিল্ডে ক্যাসেমিরো রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে, নিউক্যাসল ইউনাইটেড থেকে আছে বুনো গুইমারেস, লিগ ওয়ানের ক্লাব স্টারবার্গ থেকে ডাক পেয়েছে আন্দ্রে সান্তোস, ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামিঙ্গো থেকে ডাক পেয়েছে গার্সন, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম থেকে ডাক পেয়েছে আন্দ্রেস পেরেইরা, ইতালিয়ান ক্লাব আটালান্টা থেকে ডাক পেয়েছে এডারসন। সো আপনি দেখতে পারতেছেন ক্যাসেমিরো দারুণ প্লেয়ার, এডারসনও কিন্তু দারুণ ছন্দে আছে, আন্দ্রেস পেরেইরা এবং বুনো গুইমারেস এরা তো দুর্দান্ত ছন্দে আছে। সো মিডফিল্ড কিন্তু আগুন। এবার যদি আমরা ফাইনাল থার্ডের দিকে আসি তাহলে দেখতে পারবো যে লেফট উইঙ্গে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ থেকে ডাক পেয়েছে, আর্সেনাল থেকে ডাক পেয়েছে গাব্রিয়েল মার্টিনেলি, রাইট উইঙ্গে ডাক পেয়েছে বার্সেলোনার রাফিনহা, রিয়াল বেটিসের অ্যান্টনি এবং ব্রাজিলিয়ান ক্লাব পালমাইরাসে খেলা দুর্দান্ত ছন্দে থাকা এস্তেবা উইলিয়ামও কিন্তু এই জায়গাটাতে ডাক পেয়েছে। সেন্টার ফরওয়ার্ড হিসেবে ডাক পেয়েছে রিচার্লিসন এবং মাতিয়াস কুনহা। এটা হচ্ছে কার্লো আনচেলত্তির ফার্স্ট কলাপ, যে কলাপে আপনারা দেখতে পেয়েছেন দারুণ কিছু প্লেয়ার ডাক পেয়েছে, যেখানে ক্যাসিমিরোর মতো প্লেয়ার ডাক পেয়েছে, রিচার্লিসন আবারও ব্যাক করেছে, যেখানে আলেকজান্দ্রো ডাক পেয়েছে। সো এই স্কোয়াডটা দেখে আপনার কি মনে হয়? আমার কাছে তো মনে হয় যে একমাত্র দানিলো ছাড়া
একমাত্র দানিলো ছাড়া আমার কাছে পুরো সম্পূর্ণ স্কোয়াডটাকে আউটস্ট্যান্ডিং মনে হয়েছে। আমার কাছে মনে হইতেছে যে এই স্কোয়াডটা দিয়ে আগামী 2টা ম্যাচ ব্রাজিল জয় তুলে নিবে। সো এই ব্যাপারে আপনাদের মতামত কি, ব্রাজিলের স্কোয়াডটা কেমন হয়েছে, আপনারা সেটা কমেন্ট সেকশন জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আর ব্রাজিলের এই স্কোয়াডটা নিয়ে কিন্তু পরবর্তীতে আমরা আরো বেশি কথা বলার ট্রাই করব, যে কোন কোন পজিশনের প্লেয়ার গুলা কেমন হয়েছে সেই বিষয়গুলো নিয়ে পরবর্তী কোনো একটা ভিডিওতে কথা বলবো। সো সেই ভিডিওগুলা দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ফেসবুক থেকে দেখতে থাকলে ফলো করে দিতে পারেন।